ঈদ পুজো কিংবা দিবসে পরিবারের পাশে সময় না দিয়ে নিজের দায়িত্বকে ইমানি কর্তব্য মেনে কাঠফাটা রোদ ও বৃষ্টিতে সড়কে যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন ট্রাফিক বিভাগের এই কর্মচারী এটিএসআই জসিমউদ্দিন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। পরিবারকে সময় দেওয়া তো দূরের কথা, ঠিকমতো খাওয়ার ঘুমের সময়টাও মাঝে মধ্যে হয় না। সাম্প্রতিক ৮ বছরের কন্যার ছোট হাতে ছোট লেখাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ফেসবুকে বাবাকে উদ্দেশ্য করে মেয়ের লেখা চিঠিটি এখন ভেসে বেড়াচ্ছে। সেখানে কন্যা লিখেছেন, ব্যস্ততায় কি তোমার জীবন বাবা? বাবার প্রতি মেয়ের এমন ভালোবাসার কথা বলছেন ৮ বছরের কন্যা। আমার বাবার কথা যখন মনে পড়ে আমি এইসব করি। আর আমি যখন ঘুমাই তখন আমার বাবা ডিউটিতে যায়। আর বাবা যখন খাইতে আসে তখন আমি কোচিংয়ে থাকি। রাতের বেলা আমি যখন ঘুমাই তখন বাবা ডিউটি শেষ করে আসে। বাবার এতই ব্যস্ততা, ঈদের সময় আমাদেরকে নানু বাড়িতে নিয়ে যাবে, দাদু বাড়িতে, এটাও পারে না। অনেকের বাবার ঈদের দিন অন্যান্য দিন ঘুরতে নিয়ে যায়, আমার বাবা আসলে পারে না। আমার বাবার ব্যস্ততাই জীবন। ট্রাফিক পুলিশের সেই সদস্য বলছে, ব্যস্ততাই তার এখন মূল পেশা। পরিবারের কথা নয়, রাষ্ট্রের কথা চিন্তা করে রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে কাজ করে যাচ্ছেন এবং যাবেন। সাম্প্রতিক আমার মেয়ে আমাকে একটা চিঠি লিখেছিল। এটা নিয়ে অনেকে যোগাযোগ মাধ্যমে, সংবাদকর্মীর মাধ্যমে অনেক ভাইরাল হয়ে গিয়েছে। আসলে আমি যখন রাস্তায় ডিউটি করি, বাচ্চারা ফোন দিলে আসলে ফোন ধরার মতো সময় থাকে না। বাচ্চারা আসলে মন খারাপ করে, এটাই স্বাভাবিক যে বাবা তোমার কি এত ব্যস্ততা, আমাদের নিয়ে একটু ঘুরতে পারো না? আসলে দেখেন, আমাদের ডিউটিটাই হচ্ছে এরকম ব্যস্ততার ডিউটি। আমি যদি একটু এদিক ওদিকে নেগলেন্সি করি তাহলে দেখা গেছে একটা দুর্ঘটনা ঘটতে পারে, এবং আমার জন্য দেখা গেছে একটা অসুস্থ ব্যক্তি দাঁড়িয়ে আছে, আমি যদি তাকে ভালোভাবে পাস না দেই তাহলে সে হাসপাতালে বা ডাক্তারের কাছে যেতে পারতেছে না, যে কোনো একটা প্রাণহানি হতে পারে। এই জন্য নিজেকে অনেক দায়িত্ব নিয়ে এই ট্রাফিকের চাকরিতে এবং আমাদের সিনিয়র অফিসারের দিক নির্দেশনা নিয়ে আমরা এই চাকরিটা চ্যালেঞ্জিং হিসেবে নেই এবং মানুষের প্রশংসা অর্জন করতে চাই। কায়সার প্লাবন, এসএটিভি ডিজিটাল, গাইবান্ধা।